খরগোশ সকালে তার গাজর খাচ্ছিল আর শিয়াল নীরবে তাকাচ্ছে। হঠাৎ খরগোশের গাজর আর নেই। শিয়াল কি জানে? শিয়াল ধীরে ধীরে এগোলো আর খরগোশের চোখে অদ্ভুত ঝিলিক দেখা গেল। খরগোশ লুকিয়ে গেল আর শিয়াল নীরবে তার দিকে এগোলো। খরগোশ ফাঁদ পার হলো। শিয়াল খুশি হয়ে হাসলো। অদ্ভুত! গাছের ভেতরে দরজা খুলল। তারা কি পাবে ভেতরে? খরগোশ ধীরে ধীরে দরজার কাছে এলো। শিয়াল হাত দিয়ে বলল, শান্ত হও। দরজা খুলল। ভেতরে রহস্যময় আলো। খরগোশ চমকে উঠল। শিয়াল আগ্রহী হয়ে তাকালো। খরগোশ ভেতরে তাকালো আর শিয়াল সতর্কভাবে এক ধাপ এগোলো। ভেতরের পথ জ্বলজ্বল করছে। অদ্ভুত চিহ্ন এবং উড়ন্ত পাতা যেন গল্প বলে। খরগোশ এক অদ্ভুত চিহ্ন ছুঁতে গেল আর শিয়াল তাড়াতাড়ি মাথা নাড়ল। না, ওটা ছোঁয়ো না। কিন্তু স্পর্শ হতেই আলো ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল। শিয়াল ভয়ে এক ধাপ পেছালো। পথের শেষে তারা দেখল ভেসে থাকা এক ক্রিস্টাল গোলক। দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল। খরগোশ গোলকটা ধরতে গেল আর শিয়াল দ্রুত বলল, থামো, এটা নিরাপদ তো? হঠাৎ গোলক থেকেই নরম আলো বেরিয়ে খরগোশের গায়ে পড়ল। শিয়াল শ্বাস আটকে রাখল। আলো মিলিয়ে যেতেই মেঝেতে খুলে গেল আরেকটা লুকোনো পথ। খরগোশ উচ্ছ্বসিত হয়ে উঠল। খরগোশ আগেই নেমে গেল। শিয়াল একটু ভেবে তারপর ধীরে ধীরে তার পিছু নিল। নিচে নেমে তারা দেখল জঙ্গলের নিচে লুকিয়ে থাকা বিশাল গুহা। চারদিকে আলো জ্বলা শিকড়। খরগোশ কৌতূহলে শিকড় ছুঁয়ে দেখল। শিয়াল দূর থেকে শুধু তাকিয়ে রইল। গুহার মাঝখানে ভেসেছিল ঘূর্ণায়মান নীল কুয়াশা। দুজনই থেমে গেল। এটা কি জাদুর উৎস? গুহার ভিতরে তারা যতই এগোচ্ছিল আলো ততই বদলে যাচ্ছিল। উফ, এত অদ্ভুত আলো কেন? ডরাবার কিছু নেই। শিয়াল সামনে থাকা দরজার দিকে এগিয়ে গেল। ওটা দরজা? আর কেমন দরজা? দরজার গায়ে হঠাৎ নরম আলো ছড়িয়ে পড়ল। চিহ্নগুলো নড়ছে। হ্যাঁ, যেন আমাদের চিনছে। শিয়াল সাহস করে চিহ্নে হাত রাখল। না না, থামো। আরে, কিছু হবে না। হঠাৎ দরজা ফুঁসে উঠল। এত জোরে বাতাস! ধরে থাক, একটু পরেই থেমে যাবে। তারপর এর দরজার মাঝে এক ফাটল দেখা দিল। ওটা খুলছে মনে হচ্ছে। হ্যাঁ, আলোটা এবার রং বদলাতে লাগলো। আমি একটু দূরে যাই। আরে দাঁড়া, এটা দারুণ কিছু। খরগোশ একটু সাহস করে কাছে এলো। আমি আসলাম। দেখলি, ভয় করার কিছু নেই। ফাটলটা এবার আরো চওড়া হলো। উফ, এখন খুব উজ্জ্বল। হ্যাঁ, এবার কিছু একটা হবে। অবশেষে দরজাটা খুলে গেল। এই তো পেলাম। তারা দুজনে পা বাড়ালো আলোর ভেতরে। ধীরে যেও, আমি ভয় পাচ্ছি। ভয় পেও না, আমি আছি। চারদিকে রঙিন কুয়াশা ভেসে বেড়াচ্ছিল। ইস, এটা ছুলেই আলো বের হচ্ছে। এটার মধ্যে শক্তি আছে। হঠাৎ দূরে কিছু একটা নড়ে উঠল। ওটা কি ছিল? দাঁড়া, দেখি। একটা ক্ষীণ ফিসফিস শব্দ ভেসে আসলো। কে? কে সেখানে? শান্ত হও, ভয় দেখানোর চেষ্টা। শিয়াল দৃঢ়ভাবে সামনে এগিয়ে গেল। আমি আসছি, কিন্তু ভয় লাগছে। ভয়টা জয় করতে শেখো। খরগোশ হঠাৎ এক পাথরে হোঁচট খেল। পড়ে যাচ্ছিলাম। ধরেছি, সাবধানে হাঁট। তখনই দেখা গেল আলোর মাঝে চলমান এক ছায়া। আবার ওটা? ছায়াটা এবার একদম সামনে এসে দাঁড়ালো। এটা কি আমাদের দেখছে? হ্যাঁ, কিন্তু আক্রমণ করছে না। মুহূর্তেই ছায়াটা রূপ নিতে শুরু করলো। এটা তো
কেউ বা কিছু আমাদের সাথে কথা বলতে চাইছে। আলোটা ধীরে ধীরে স্পষ্ট রূপ নিল। ওটা প্রাণী। কিন্তু খুব অদ্ভুত। প্রাণীটি তাদের সামনে ভেসে রইল। এটা আমাদের পরীক্ষা করছে নাকি? সম্ভব। চুপচাপ দেখো। খরগোশ ভয়ে শিয়ালের কান টানলো। ফিরে যাই না? না, এখনই পেছাবো না। হঠাৎ প্রাণীটি আলো ছড়িয়ে দিল। চোখে লাগছে। দাঁড়াও, এটা কিছু দেখাচ্ছে। আলো কমতই দেখা গেল একটা ছোট জলজলে গোলক। এটা কি? মনে হচ্ছে কোনো বার্তা। খরগোশ হাত বাড়াতেই গোলকটা কেঁপে উঠল। আমি দেখি। ধীরে, হয়তো বিপজ্জনক। গোলকটা খরগোশকে ঘিরে আলো ঘুরাতে লাগলো। ও, এটা গরম না, ঠান্ডা। এটা তোমাকে স্ক্যান করছে। প্রাণীটি এবার খরগোশের খুব কাছে এলো। ফক্স, এটা কি করবে? আমি আছি একদম সামনে। তাদের মাথার ওপর বাতাসে ভেসে উঠল এক প্রাচীন প্রতীক। ওটা আবার কি চিহ্ন? মনে হচ্ছে সতর্কবার্তা। প্রতীকটা মাটিতে গলে অদৃশ্য হয়ে গেল। এটা তো ভালো লাগছে না। কিছু একটা আসছে। হঠাৎ গুহাটা কেঁপে উঠল। ফক্স, এটা কি ভূমিকম্প? না, এটা কারো পদচিহ্ন। খরগোশ লুকোতে চাইলো। ওরা আমাদের দেখবে। চুপ, নড়বে না। অন্ধকারে দুটি চোখ জ্বলে উঠল। ওটা কে? যেই হোক, কাছে আসছে। ছায়াটা এবার সামনে এলো। এখন কি করব? পিছু সরে। ধীরে। ওরা ধীরে ধীরে সরে গেল। ওটা আমাদেরই দেখছে। দৌড়াবি না, ওটা খুব দ্রুত। হঠাৎ এক এক আলো জ্বলা শিকড় ভেঙে পড়ল। পড়ে যাচ্ছিলাম। ধরলাম, সাবধানে থাকো। ফক্স আলো জ্বালানোর চেষ্টা করলো। তুমি এটা পারো? আশা করি। দেয়ালে দেখা গেল পুরনো প্রতীকসমূহ। এগুলো কি লেখা? পুরো জঙ্গলটা রহস্যে ভরা। ছায়াটা এবার তার আসল রূপ দেখাল। মা গো, পিছনে থাকো। আর ঠিক তখনই ওটা থেমে গেল। ও, ওটা থামলো কেন? কিছু বলবে মনে হচ্ছে।